নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই নওয়াজের, দাবি শেহবাজের। ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত পাঠালো সৌদি আরব। এবং ইকুয়েডরে এক গ্যাং লিডারকে সরাতে ৪,০০০ সেনা পুলিশ। এটি নিউজ দেখছেন। দেশে বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন বিদেশের খবরের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। নভেম্বরে অনুষ্ঠেয় পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন পাকিস্তান মুসলিম লীগ এর প্রধান নওয়াজ শরীফ। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাওয়ার আগে দেশটির সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক ব্রেকফাস্টে এই কথা জানান তার ছোট ভাই বিদায়ী প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেহবাজ বলেন, নির্বাচনে অংশ নেবে মুসলিম লীগ এন। তিনি জানান, নির্বাচনে নওয়াজ শরীফের অংশ নেয়ার বিষয়ে কোনো আইনি বাধা নেই। ২০১৭ সালে পানামা পেপার মামলায় নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। পরে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও লন্ডন থেকে আর দেশে ফেরেননি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। পলাতক আসামি হিসেবে তাকে ঘোষণা করে পাকিস্তানের একটি আদালত। তবে সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আবারও দেশে ফেরার ঘোষণা দেন নওয়াজ। প্রথমবারের মতো ফিলিস্তিনের রাষ্ট্রদূত পাঠালো সৌদি আরব। শনিবার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজিদি আল খালিদির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন নায়েফ আল সুদাইরি। জর্ডানে সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে কর্মরত সুদাইরি ফিলিস্তিনের পশ্চিম উপত্যকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি জেরুজালেমে সৌদি কাউন্সিল জেনারেল হিসেবে কাজ করবেন। পরে সৌদি গণমাধ্যম আল এখবারিয়া চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে ফিলিস্তিনি সৌদি আরবের রাষ্ট্রদূত প্রেরণকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বন্ধুপ্রতিম রাষ্ট্র ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক জোরদারে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একান্তিক প্রচেষ্টার অংশ হিসেবে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সব ক্ষেত্রে আরও শক্তিশালী হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক তালাল ওকাল মনে করেন, রাষ্ট্রদূত প্রেরণের অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠায় সৌদি আরবের অঙ্গীকারের প্রতিফলন। মালয়েশিয়ার প্রাদেশিক নির্বাচনে ৩টি প্রদেশে জয়লাভ করেছে প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমের ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট। নিজেদের অধীনে থাকা সেলাঙ্গার, পেনাং এবং নেগেরি এবং সেমলিয়ান ৩টি প্রদেশেই জয়লাভ করেছে পিএইচজো। অন্যদিকে বিরোধী পেরিকাতান ন্যাশনাল পিএন জোট জয়লাভ করেছে কেদাহ, কেনালতান এবং উত্তর অঞ্চলীয় তেরেঙ্গানু প্রদেশে। ১৩টি প্রদেশের মধ্যে ৬টি প্রদেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে আনওয়ার ইব্রাহিমের নেতৃত্বের প্রতি জনগণের আস্থা রয়েছে কিনা তা যাচাইয়ের একটি ম্যান্ডেট মনে করা হচ্ছিল। শনিবার গভীর রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে। তার দাবি, এই নির্বাচনের ফলে আরও শক্তিশালী হয়েছে তার সরকার। অন্যদিকে এই ফলাফলকে ক্ষমতাসীন জোটের জন্য পরাজয় বলে দাবি করছেন বিরোধীরা। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে নাইজার ইস্যুতে পশ্চিম আফ্রিকার দেশগুলোর বৈঠক। নাইজারে সেনা মোতায়েনের কৌশল নির্ধারণে শনিবার ঘানার রাজধানী আকারায় বৈঠকে বসার কথা ছিল ইকোনমিক কোঅপারেশন অব ওয়েস্ট আফ্রিকান নেশনস ইকোয়াসের সদস্য রাষ্ট্রগুলোর। এর আগে ৬ আগস্টের মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় ফিরিয়ে দেয়া এবং নাইজারের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জান্তার সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইকোওয়াস। সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর নাইজার ইস্যুতে নাইজেরিয়ায় অনুষ্ঠিত হয় ইকোওয়াসের শীর্ষ বৈঠক। এর পরপরই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। ইকুয়েডর প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকি দেয়া কুখ্যাত গ্যাং লিডার ফিটোকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এক কারাগার থেকে অন্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশের খবরের সময় হলো একটি বিরতি নেওয়ার, ফিরে এসে আরও যা থাকছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 89। যুক্তরাষ্ট্র সফরে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, চীনের কড়া হুঁশিয়ারি। বিরতির পর আবারও স্বাগত বিদেশের খবরে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89 জনে। আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা 1400 ছাড়িয়েছে। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তা জেরেমি গ্রিন্সবার্গ জানান, এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না 1000 অধিবাসীর। কুকুর দিয়ে ঐতিহ্যবাহী শহর লাহানিয়ার ধ্বংসস্তূপের নিচে মৃতদেহের সন্ধান করা হচ্ছে। এই অভিযানে যোগ দেবে আরও কুকুর। আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে। শনিবার মাউই পরিদর্শনে যান হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন। শুধু হাওয়াই নয়, যুক্তরাষ্ট্রের জন্য একে সবচেয়ে বড় দুর্যোগ বলে উল্লেখ করেন তিনি। তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত সফরের তীব্র নিন্দা জানিয়েছে চীন। এই সফরের প্রতিবাদে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। প্যারাগুয়েতে সফরে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ের জন্য অবস্থান করেন উইলিয়াম লাই। নির্ধারিত ফ্লাইটে লাই নিউ ইয়র্কে পৌঁছানোর পর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী যুক্তরাষ্ট্রে যে কোনো সফরের কঠোরভাবে বিরোধিতা করে তারা। পুরো ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীন। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় এবং জোরালো পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিউ ইয়র্কে হোটেলে পৌঁছানোর সময় লাইকে পতাকা নেড়ে স্বাগত জানান সমর্থকরা। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে তিনি লেখেন, নিউ ইয়র্কে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে রয়েছেন তিনি। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড বিবেচনা করে বেইজিং। এই কারণে সেখানকার কোনো কর্মকর্তার সঙ্গে মার্কিন প্রতিনিধির সাক্ষাৎকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি। Communists get out of Taiwan. They don't want war, and they see China's actions against Taiwan as provocation. If his trip is anything. প্রতিবেশী আজারবাইজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে আর্মেনিয়া। আজারবাইজানের বিরুদ্ধে অভিযোগ, নারগানো কারাবাখে জরুরি খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে দেশটি। এতে করে মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। জাতিসংঘে আর্মেনিয়ার বিশেষ প্রতিনিধি মেহের মার্গারিয়ান এক চিঠিতে লিখেছেন, গত 15 জুন থেকে লাচিন করিডোর পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে আজারবাইজান, যেটি দিয়ে আর্মেনিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র পথটি অবরুদ্ধ করে রাখায় দেখা দিয়েছে খাদ্য, ওষুধ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি। এতে আরও বলা হয়েছে, নারগানো কারাবাখে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ সরবরাহে প্রতিনিয়ত বাধা দিচ্ছে বাকু। এই অবস্থায় সেখানকার সাধারণ মানুষ এবং তাদের জীবিকায় পড়ছে নেতিবাচক প্রভাব। চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করছে আর্মেনিয়া। ওষুধ এবং চিকিৎসার সরঞ্জামের ঘাটতির কথা উল্লেখ করে মেহের মার্গারিয়ান বলেছেন, সেখানকার অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে নারগানো কারাবাখে মানবিক পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে বলে সম্প্রতি সতর্ক করেছে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। After Azerbaijan temporarily shut the Lachin members of the European. শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে বিদেশের খবর আরো একবার। নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই নওয়াজের, দাবি শেহবাজের। ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত পাঠালো সৌদি আরব। ইকুয়েডরে এক গ্যাং লিডারকে সরাতে 4000 সেনা পুলিশ। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 89। এবং যুক্তরাষ্ট্র সফরে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট, চীনের কড়া হুঁশিয়ারি। এই ছিল বিদেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ।